الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وقال تعالى لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له وقال الشاعر हुनर बानम अगर दारी न गौहार गुलज खारस्ते इब्राहिम अजाजार गुलज खारस्ते इब्राहिम अजाजार दल बदस्ते अवर के हज अकबरास्त आज हजारा का बैक दिल बेहतरास्त आज हजारा का बैक दिल बेहतरास्त अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व नबियना व शफीयना व हबीबना व मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारिक व सल्लिम बलगल उला बिकमालिहि कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। सम्मानित आजकेर ওয়াজ মাহফিলের উলামায়ে কেরাম, প্রধান বক্তা, বিশেষ বক্তাবিন্দু, আজকের সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথিবিন্দু, সামনে আমার উপবিষ্ট মুরব্বে কেরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি রইল সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মনে মনে চিন্তা করছি যে আজকে যখন একটু বেশি রাত্রে ওয়াজ করবার দিব, তাহলে মাঠ আর আমার গুছাইতে হইব না, বড়া মাঠ পামু, যাই এটা ডাটের একটা ওয়াজ করবো, এই একটা চিন্তা ভাবনা ছিল। কিন্তু আপনাদের যে অবস্থা আর বাইরের যে চিল্লা ফাল্লা শুরু হয়েছে, তাতে আমারও আজ হারাই যাইবার লাগছে। এখন আগে তো পর্দার আড়ালের মা ও বোনেরা সালাম দিতেন, এখন সালাম আবার পর্দার আড়ালের যুবক ভাইদেরকে দেওয়া লাগে। এই দেখেন আশেপাশে যত আছে পর্দার আড়ালে রয়েছে সব যুবক ভাইরা, কারণ তারা মঞ্চের ভিতরে আসবো না। এখন আপনারা যে কয়জন আছেন, এই কয়জনকে আমার ওয়াজ শুনবেন? কথা কন না, যেভাবে কইলেন হুজুর তাড়াতাড়ি বাদ দেন, দলা হুজুর আনেন। কি হুজুর আনেন? এই কালা হুজুরটা চলবো না, দলা হুজুর আনেন। যেভাবে উত্তর দিলেন তাতে বোঝা যায় যে খুব একটা রাজি নেয়। আপনারা কি রাজি আছেন সকলে? তাহলে যদি রাজি থাকেন আমার সাথে এটা নাড়াইতে দাঁড়ায় যাইবেন। দাঁড়ানোর মধ্যে দুইটা উপকার হইব। এই দাঁড়ানোর মধ্যে এক হলো সামনে অগ্রসর হইবেন, আর এক হলে অনেকক্ষণ বইরে যারা বসে আছেন মাজা টাজা ধরে গেছে, আবার কেউ কেউ চিন্তা করতেছেন ব্যক্তি তো এই হুজুর আমার চিনি, এই হুজুরের সামনে তো যাই কেমবা, এই উড়ে উড়ি লাগবো, এই ফাঁকটা চলে যাবো। কথা ঠিক ঠিক না? তাহলে উপকার হইল না? তাইলে একটু উড়ে উড়ি বাজাই দিই, এটি জিকির করেন লা ইলাহা, একটু দাঁড়ান, নারায়ে তাকবীর, দাঁড়ান। যে নড়বে তার গুনাহ পড়বে, যে নড়বে না তার গুনাহ পড়বে না। এবার দোয়া করে দিয়েছি, এখন ভালো করে চিন্তা মনে করে নড়া দিবেন কি দিবেন না। একটু আইগেন আইগেন, এই সামনে আইগে বসেন। যারা পিছনে আছে, আইরে বাইরে যারা আছে, তারা ওয়াজে যদি না আসেন সর্বনাশ হয়ে যাবে। ইমন দোয়া দিয়ে দিমু, দেখবেন মানে কালকে আর ঘুমে যাওয়ার। আইগার আইগার, আরেকটু আইগান, যারা যাইবেন তারা চলে যান।
উঠাউটি করা পারবেন না, নড়াচড়া করা পারবেন না। আমার এই যে সামনের জায়গা পুরো করে বসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এইটুকুই বরকত দিবে। সরে বলেন আলহামদুলিল্লাহ। আইলা যাইলা লাগিয়ে গেছে। আমি যে একটা উদাহরণ দিয়ে থাকি, পাগল গেছে বাইরে হাটে, কোন হাটে গেছে? এই কথা বলেন না কেন, আমার দিকে কথা কন। এতক্ষণ খালি ওয়াজ শুনছেন, এখন আপনি ওয়াজ করুন লাগবো। রাজি আছেন? কেনা কেনা রাজি নাই? হাত উঠান। ওই যে রাজি নাই বলে তাল আগে তাল ঠিক করে নয়, কথা ঠিক আছে না? এই যে বয় দিলে আপনারা গান শুনেন কি শুনেন না, কই ওইটাই তো শুনে পাইছে আছি, কথা ঠিক কি ঠিক না জান না? আগে গান করার আগে কতক্ষণ পুষায়, পুষায় না? এই কথা কয় না কে, পুষায় কি পুষায় না? পুষায় ধার ওঠায়, কি ওঠায়? ধার ওঠায়। আপনি যদি দাঁড়ি না ওঠান যায় তাহলে ওয়াজ শুনবেন কি? মরা কবরস্থানে তার ওয়াজ করেন যায়? এই মানুষটি খাতা এই সামনে আমার চোখের সামনে দিলেন একটা মানুষ থাকে না, ওই মাহফিলে বসতে হবে, নাহলে এখান থেকে সরতে হবে। আমি 2 জনের মধ্যে ওয়াজ করা পারি, আবার 1 লক্ষের মধ্যে ওয়াজ করা পারি। এর সাধারণ বক্তা না মনে করি, এটা কি ইচ্ছা করে কইলাম? একেরে আরে খারাপ বক্তা নাকি? কথা বলেন, বক্তা কিছু হইলেও আছে, কথা ঠিক কি ঠিক না? এরে নিঃসারা, কথা ঠিক কি ঠিক না? এখন যদি খানা খাই নাই, বাপ বুঝে খাইবার দিব, নাইলে দিন নাও দিয়া পারে, কথা ঠিক কি ঠিক না? ওয়াজ যদি ভালো হয় খাইবার দিয়েও পারে, নাও পারে। কাজে এখানে এই জ্ঞানদানটা ছাড়াইতে হবে, 2 জন ভলান্টিয়ার থাকতে হইব। এই খোদার কথা, এটা গান বাজনা না, এখান থেকে আলোচনা আসতে হবে উপর থেকে, কথা ঠিক কি ঠিক না? উপর থেকে আসতে হবে, যেন তো না কথা না। এখানে অনেক ওলামায়ে কেরাম আছে যারা আমাকে পড়াইতে পারবে, কিন্তু ওয়াজ করবার যায় আধা ঘন্টা কইলে আর কিছু নাই, তালাশ করে পাওয়া যায় না। এরকম মানুষ সমাজে আছে কি আছে না? কাজেই এই কথাগুলো আল্লাহর কথা, আল্লাহর পক্ষ থেকে আসতে হবে, নাড়াচাড়া করা যাবে না। চুপ করে আল্লাহর রহমতের আশা করে এখানে বসতে হবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। জিকির করেন লা ইলাহা লা ইলাহা। জিকিরের সুরে কর, যেভাবে আপনারা জিকির করতেছেন, আমাকে উপরে 2 জন মহিলা ঝগড়া লাগলে বেশি আওয়াজ হয়। এতই মানুষ, আপনাকে এবার কথা কইলাম না, আমাকে বার অন্তর থেকে ডাক দিতে হবে। কোন থেকে ডাক দিতে হবে? আল্লাহরে ডাক দিবেন অন্তর থেকে। আমি মাঝে মাঝে বলে থাকি, যে জিনিস দ্বারা আল্লাহকে ডাক দেই তারা দেখা যায় না, কথা ঠিক ঠিক না? আর যাকে ডাক দেই তারও দেখা যায় না। এই 2টা না দেখা জিনিস যখন এক হয়ে যাবে, তখন অমনে করেন কি আপনারা? অমনে করেন, এই কেন যাবে থামে বলো না এখন। মেয়া আমার মানুষ আপনারা কয়েকজন, আমি একটা উদাহরণ দিয়ে থাকি। 3 জন গেছে নামাজ পড়বার, কয়জন? এই কথা কর নাকি, কয়জন? 2 জন মুক্তাদি, 1 জন ইমাম, কয়জন হইল? 3 জন। 1 মুক্তাদি নামাজের মধ্যে কথা কইছে, কি কইছে? নামাজের মধ্যে। আর 1 মুক্তাদি কয় নামাজের মধ্যে কথা কম লাগে না, কি কম লাগে না? ইমাম সাহেব বুঝলো এটা আল্লাহ বাঁচাইছে, আমি কথা কই নাই। মানুষ বাকি আছে, মানুষ বাকি আছে। 3 জনের কথা কওয়া শেষ। এখন মানুষের আপনারা কয়েকজন, 2 জন দিকে ওইদিকে, 2 জন যদি ওইদিকে, আমার দিকে যদি না তাকান, ওয়াজ বক্তাই করা পারবো? পারবো না। আইলা যাইলা কিছু কথা বলুন, আপনারা শুনবেন? শুনবেন সকলে? পাগল গেছে বাইরে হাটে, মানুষ উত্তর দিক থেকে পশ্চিম দিকে যায়, পশ্চিম দিক থেকে উত্তর দিকে যায়, দক্ষিণ দিকে যায়। এইবার পাগল কয়, হায় হায়, কি দেখছেন নি এই অবস্থার মধ্যে কথা বলো, এত খারাপ কথা বন্ধ, তোমরা এই আশেপাশে যেন তোমরা থাকো না, তোমাকে ওয়াজ শুনুন না, তোমরা ওয়াজে পাস যাও। রাস্তায় যেসব লোকজন আছে ওয়াজে শুরু করে দেন। সবাই আসেন, সবাই আসেন, ভিতরে আসেন। কেন রাস্তায় সবাই চলে আসেন। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলিম দে কর ওকবা কর, পেশ মৌলা সজদা কর। পিছলি রথ মে উঠা কর, হাত উঠা কর বল কে গাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে দুরূদ পড়লাম, কেমন নবীর উপর পড়লাম, একটু মুহাব্বত দিয়ে দুরূদ পড়ি। মুহাব্বত যদি নবীর উপরে থাকে, এই মানুষটা জান্নাতে চলে যাবে। জোরে বলেন মারহাবা। আর কে বাসাদ আমলা সাল্লুদাম আতাশাজ দোজাক শাওয়াদ বারওয়াই হারাম। যখন বেশি বেশি মানুষ নবীর উপরে দুরূদ পড়ার অভ্যাস করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের তো মোহাব্বত নাই, কোন নবীর উম্মত আমরা তাই জানি না, তাই বুঝি না। এমন নবীর উম্মত আমরা, যেই নবীর উপরে দুরূদ পড়লে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। কেন হারাম হয়ে যায়? কেমন নবী পাওয়া একটু বলবো কি, আপনারা শুনবেন? নবীর মাহফিলে আইছি, কিছু নবীর কথা তো বলাই লাগে, কথা বলুন ঠিক। আমার নবী, আপনার নবী যখন জন্মগ্রহণ করলেন মা আমেনার ঘরে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার সব শিশুদেরকে কান্না থামানোর জন্য মা বাবা আত্মীয় স্বজনে ঝুমকা কিনা দেয়, বিভিন্ন ধরনের খেলার জিনিস কিনা দেয়, পাখি কিনা দেয়, রিক্সা কিনা দেয়, হুন্ডা কিনা দেয়, দেয় কি দেয় না? আমার নবীকে কান্না থামানোর জন্য আমি আমার বন্ধুকে, এমন বন্ধু আমার, এমন নবী আমার, যেই নবীকে কান্না থামানোর জন্য চন্দ্রকে আমি তার খেলার সাথী করে দিয়েছি। আর একটু জোরে কর, আর একটু জোরে কর। কেমনে? গভীরভাবে লক্ষ্য করে শুনেন। নবী যখন জন্মগ্রহণ করলেন, নবীর চাচা উনি বলতেছেন, আমি একটু বেড়ার ফাঁকা দিয়া একটু উকি দিয়ে দেখতেছি, চন্দ্র, আকাশের চন্দ্রটা, আমার নবী যখন ডান দিকে মুখ ঘুরায়, আকাশের চন্দ্রটা ডান দিকে যায়। আল্লাহু আকবার কইবেন না? যখন বাম দিকে যায়, তখন বাম দিকে মুখ ঘুরায়, চন্দ্রটা বাম দিকে হেলান দেয়, চন্দ্রটা বাম দিকে যায়। এইবার আকাশের ফাঁক দিয়ে যখন আমি এই জিনিসটা খেয়াল করলাম, নবী যখন বড় হইছে, সাবালক হইছে, তখন কার কাছে জিজ্ঞাসা করবো? এত বড় বেদের কথা জিজ্ঞাসা করতে পারে নাই। আমি বললাম, এ আমার বাতিজা, তুমি বলো তো দেখি, চন্দ্র ওই সংখ্যা ডান দিকে হেলান দিলে ডান দিকে যাইতো, বাম দিকে হেলান দিলে বাম দিকে যাইতো, কারণটা কি রে? আমি তো তোমার কাছে শুনতে চাই। আল্লাহর নবী বলে, হে আমার চাচা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে খুশি করার জন্য দুনিয়ায় যখন শিশু গোলাবান জন্মগ্রহণ করলে মানুষে খেলান্তে দিয়া ছাদ করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে চন্দ্র দিয়া সান্ত্বনা দিয়েছে। জোরে বলেন মারহাবা, আর জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে সেই নবীর উপরে আমরা দরুদ পড়তে পেরেছি, খুশি না বেজার? তাহলে এর নবীর উপরে একটু মহব্বত রাখতে হবে কি হবে না? কিরকম মহব্বত? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ বলছেন, আমি হলো ধনী ও আনতুমুল ফুকারা, আর সবাই হলো ফকির। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফকির কইছে, এর কিন্তু উসমান গনির নামের সাথে গনি দিছে। এইটা কেমনে হইল? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে, ইল্লা উসমান ছাড়া সবাই ফকির। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার উসমান গনি আবার ধনী হইল কেমনে, সব ফকির হইল? এই কথাটা আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করতেছে সাহাবীরা। কি করতেছে? সাহাবাজুরে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি হলো ধনী, সমস্ত মানুষ হলো ফকির, কিন্তু উসমান গনির লকব কেন ধনী? উসমান গনি এই ধনীটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলে এই উপাধিটা আমি দেই নাই, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে। জোরে বলেন মারহাবা। এটা কি মুহাব্বতের কারণ হইছে না মুহাব্বতের ছাড়া হইছে? কথা বলেন। মুহাব্বতের কারণে, ভালোবাসার কারণে হয়েছে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা
দরবারে আমি একটু গুছাইবার লাগছে, আইলা যাইলে ওই যে আগে কইছিলাম না আইলা যাইলে, আপনাদের মনে আছে? এই বাম পাশে কথা হইতেছে, এগুলো হলো বাম পাশে কথা হইতেছে। পাগল গেছে হাটে, কয় এই যে দক্ষিণ দিকে উত্তর দিকে আসে, উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যায়, পূর্ব দিক থেকে পশ্চিম দিকে আসে, এই যে মানুষের আইলা যাইলা লাগলো, এটা ঠিক হইব কবে? পাগলের চিন্তা দেখছেন নি? এখন এই কথা টেটনে শুনছে। কি শুনছে? টেটন টেটন থাকে না, টেটনে শুনে কয় কি, তুই যদি আমার 500 টাকা দেস তাহলে এই আইলা যাইলা ঠিক করে দিয়ে পারে। এখন কয় যাক বাজার করার জন্য 500 টাকা আনছিলাম, তাহলে তোমার আজকে নয় বাজার নাই করলাম, আমি আইলা দিলে আগে ঠিক করে দাও তুমি। কয় তাহলে ওই বাইরে গাছের বট গাছ তোলা বসে থাকা, তুই কিন্তু উঠিস না আমি না আসা পর্যন্ত, যতক্ষণ না আসুন তখন উঠবি না। ওর চিন্তা তারা হলে টাকা নিয়ে বাইকা দেবো, কথা ঠিক ঠিক না। এইবার উজায় বসে রয়েছে বট গাছ তোলা, বট গাছের উপর বিরা চায় দেখে বট এত বিশাল বড় বট গাছ, ছোট্ট একটা গোটা। কি গোটা? ছোট্ট একটা গোটা। এখন পাগলে করতেছে আল্লাহ তো কামাইলে জেলে করছে। কি করছে? জোরে বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। পাশেই দেখে একটা লাউ গাছ, কদুর গাছ, বড় বড় কদু লাউ ধরে রয়েছে, এত বড় একটা বট গাছ, ছোট্ট ছোট্ট গোটা। ওই পাগলে কয় আল্লাহ তো আইলা জাইলা করছে, এই আইলা জাইলা সোজা হইব কবে? এইবার দেরি করে নাই, জিব্রাইলকে কইছে যাও জিব্রাইল, ওর নাকের ডগা পর্যন্ত টাকার ডগা একটা গোটা একটু জোরে ফালায় দাও। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আপনাকে ভাবে সাবে বুঝুম যে ওয়াজ আমি করা পারুম কি পারুম না, ওয়াজ ভালো হইতেছে কি হইতেছে না, এটা আমি আপনাকে ভাবে সাবে বুঝুম। যদি আপনারা চিন্তা ভাবনা না করেন যে বড় হুজুর আসার আগ পর্যন্ত আমরা ওয়াজ শুনুন না, তাহলে আমি এখনই বাদ দিব। আমার ওয়াজ ঘুরে ফিরে এন দেই, কথা ঠিক ঠিক না। আমি হলো আঞ্চলিক বক্তা, মানে যেখানে আন্তর্জাতিক বক্তা, আমি কইলে আমি হলো আন্তর্জাতিক বক্তা না, আমি হলো আঞ্চলিক বক্তা। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তুমি যে আন্তর্জাতিক বক্তা হইছাও, তুমি কোন কোন দেশে গেছাও? কে? আমি হলো বরিশালতে খুলনা, খুলনাতে পাবনা, পাবনাতে সিরাজগঞ্জ, আন্তর্জাতিক হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হুজুররা ধোঁকা দেয় কি দেয় না? কথা বলেন। এমন ধোঁকা দেয় 60-70 হাজার টাকা নিয়ে চুক্তি কইরা মাহফিল আসে, আইসা কিছু তাইরে নাই রে কইয়া চলে যায়। ওর ওয়াজ শোনাছে, রশিদ ভাইদের গানও আবার শোনা ভালো, কথা ঠিক ঠিক না? এই কথা বলেন না কেন? কাজেই আপনারা আমরা যারা পড়ছি একটু ক্লাস নিয়ে বসি, আল্লাহ নিষ্পাপ বানায়া মাসুম বানায়া এখান থেকে বাইর করে দিবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। গভীরভাবে খেয়াল করেন, মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বানাইছে। এখানে একটা কোরআনের আয়োজন করা হয়েছে, এইটার শুকরিয়া আদায় করা দরকার আছে কি আছে না? যদি শুকরিয়া আদায় করার দরকার থাকে তাহলে এখানে মাহফিলে বসতে হবে, কোরআনের আলোচনা শুনতে হবে। ওই ব্যক্তি কইতেছে নাকের ডগার মধ্যে একটা বটের গোটা পড়ছে। কি পড়ছে? বটের গোটা পড়ছে। বটের গোটা পড়ার পরে ওই ব্যক্তি মাথা মুথা কইরা ওখানে কাজ চিরে পড়ে গেছে। কিছুক্ষণ পরে হুশ আইছে, ভাই আল্লাহ যদি আমার মতো বুদ্ধিমান হতো তাহলে তো ওই কদুটাই বট গাছে দিত, কথা ঠিক কি ঠিক না? এই কথা বলেন না কেন? এই কদুটা আমার এই বট গাছে দিলে আমার নাকের ডগা যদি পড়তো তাহলে আমার দশা হইতো কি? জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। গেছি ছোটকালে বলর আওয়াজ শুনবেন নিকে, জিকির একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলার আগে ওয়াজ শুনবেন নিকা, ওয়াজটা শেষ ছোট্ট একটা রুমে দিছে আমাকে 10-12 জন থাকবেন লেগা। সে যেখানে মাত্র 5-6 জন থাকা যাইব, ওখানে এক ছাত্র কয় কি, হায় হায় আল্লাহ তো মানুষ সুন্দর করে বানাইছে। কোরআনে পাকে বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, সুন্দর উত্তম করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বানাইলাম। আল্লাহ বলছে মানুষকে সুন্দর করে বানাইছে, ঠিক আছে, নাকের জায়গায় নাক দিছে, পেটের জায়গায় পেট দিছে, ঠোঁটের জায়গায় ঠোঁট দিছে, কথা ঠিক কি ঠিক না? দেওয়ার পরে যদি আল্লাহ আর একটু সুন্দর করে বানাইতো, এখন তো মানুষ জায়গা হইতেছে না, আমাদের যদি চেন সিস্টেম করে বানাইতো, কথা ঠিক না? এই যে কবজা দিছে না, দিছে কি দিছে না, কবজা দিছে, এখানে যদি চেন সিস্টেম বানাইতো তাহলে এখন মানুষ জায়গা হয় না, চেন খোলাই খোলাই ব্যাগের মধ্যে থুইয়া ছোট হয়ে ঘুম পারতাম। যুক্তি দিছে, এইটা যুক্তিটা কি খারাপ দিছে না ভালো দিছে? আসলে দেখতে দেখা যায় ভালোই দিছে। এখন কেউ কেউ হাসতে লাগলো, কেউ কেউ বকা শুরু করলো, ওইভাবে ঘুমায় গেছে। ওই ছাত্রই নিছে ব্যাগ হাতে, কি নিছে? ব্যাগ
ব্যাগ নিছে, হাতে ব্যাগ নিছে। ব্যাগ নেওয়ার পরে আল্লাহর কি কাম, ওই রাত্রে ওই ব্যাগটা চুরি হয়ে গেছে। কি হয়ে গেছে? জোরে বলেন সুবহানাল্লাহ। এটা জোরে হইল। আপনার কি আমার হাতে না ওয়াজে আপনাকে মনে করেন ভাবি ওটাই পারতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তির ওই ছাত্রের ব্যাগ চুরি হয়ে গেছে। এইবার কেউ কেউ লাত্তি দিতেছে, কেউ কেউ ঘুষি দিতেছে, আর বকাঝকা করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তোর মতো ব্যাককেল হইতো, তোর মতো বুদ্ধিমান হইতো, তাহলে তো সেন্স সিস্টেম করে বানাইতো। আমাদের সবার হাত পাও খোলায় খোলায় তোর ব্যাগের মধ্যে থুইয়া ঘুম পারতাম। তোর ব্যাগ তো চুরি হয়ে গেছে। আজকে সকালে আমরা ব্যাগ পাইতাম গমে, আর আমাদের হাত পাও পাইতাম কোথায়? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষকে এত সুন্দর করে বানাইলো। মানানোর কারণ হলে একটাই, এই মানুষ আল্লাহর ইবাদত করবে, কোরআনের মাহফিল দিবে, এইভাবে বইরা বইরা স্টেজ কইরা এই মাহফিলে আসার পরে আল্লাহর গুণগান করবে, আল্লাহর প্রশংসা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া তার জিন্দেগিটি সব মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে আসেনি আপনাদের? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করছে, হে আবার ধনী হইল কেমবা? সব যদি ফকির হই, উসমান গনি আবার ধনী হইল কেমবা? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলতেছে, এই উপাধি আল্লাহ পাক রব্বুল আলামিন উসমানকে দিয়েছে। চলো বলেন সুবহানাল্লাহ। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার দরবারে একজন ফকির আসছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন ফকির আসছে। কয়, হুজুর আমি কয়েকদিন ধরে খাই না, আমাকে কিছু খানা দেন। এইবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটের কাপড়টাই গোছা করে দেখায়, কয় তুমি তো খাও না, আমার পেটে দেখো পাথর বান্দা। কালেমা তো আস্তাইছে, এই যে বাইক দিয়ে ওয়াজ করুন যা, আর আমরা মনে করি এটা সস্তা জিনিস। কথা ঠিকই ঠিক না, আসলে খুব কঠিন জিনিস। খুব কষ্ট করে এই কালেমা আমাদের পর্যন্ত আসছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পর্যন্ত পৌঁছাইছে। আমি তো তোমাকে কোনো খাইতে দিতে পারবো না, তুমি যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, এর আগে তোমার কাছে আমি একটা চিঠি লিখে দেই, তুমি মনে হয় এই খাদ্য কোনো জায়গায় পাবে না। একটা চিঠি লিখে দিছে, উসমান গনির কাছে যাইবা। উসমান, তোমার কাছে চিঠি লিখলাম, এই চিঠিটা নিয়ে দিবা। এই উসমানের কাছে দিলে এখানে চিঠি লিখে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাক্ষর করে দিছে। স্বাক্ষর করে দেওয়ার পরে 2000 টাকা এই ব্যক্তিকে দিয়ে দিও, 2000 দিরহাম দিয়ে দিও। এই চিঠি নিয়ে যাইতেছে। প্রতিমধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার হাতে দেখা হয়েছে। জোরে বলেন মারহাবা। আলী রাদিয়াল্লাহু তাআলার হাতে দেখা হয়েছে। আলী কয়, তুমি ভাই কোথায় যাও? কয় কি, আমি তো যাইতেছি এই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার কাছে এই কিছু খাদ্য আনার জন্য। আপনি যদি দিতে পারেন তাহলে আমার আর ওই পর্যন্ত যাওয়া লাগে না। আলী রাদিয়াল্লাহু তাআলা নিজের কাপড় উঠায় দেখে তার পেটেও পাথর বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। মিয়া ভাই আমার, আমি যে আয়াত তেলাওয়াত করছি ওই দিকে একটু পরে আসতেছি। আমরা শুকরিয়া আদায় করব না কেন? আমরা কেন আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব না? এইবার ওসমান গনি আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, যাও ভাই, যখন চিঠি আল্লাহর নবী লিখে দিয়েছে এই কিছু না কিছু তোমাকে দিবে। ওই ফকির যায়া ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলাকে দেখে, উনি একটা ওই তার বাড়ির কেশিয়ারের সাথে সাইরানার জন্য খুব ঝগড়া করতেছে। কয়নার জন্য? সাইরানা কয়নার জন্য। অথবা এরকম রেওয়ায়েত আছে, উনি রাস্তার দুইয়ারে বইসে বইসে শস্যা সেব দে একটা শস্য পড়ছে, সেব দে হাতে উঠাইতেছে, আর একটা শস্য পড়ছে, সেব দে হাতে উঠাইতেছে। এইবার ফকির কয়, হায় হায়, আমি কোন জায়গায় আসলাম? আমি তো ফকির, এদিকে ফকির সমাজের সভাপতি। জোরে বলেন নাউজুবিল্লাহ।
চার আনার জন্য ক্যাশিয়ারের হাতে যে ব্যবহার করতেছে, এ আমাকে 2000 টাকা দিব। উনি চিন্তা ভাবনা না কইরা দিশাদারা না পাইয়া কই এই সিটি দিয়ে অপমান হওয়ার কোনো দরকার নাই, শস্য যে সেবদা হাতে উঠাইতেছে, এই ব্যক্তি আমাকে 2000 টাকা কোনটা দিব, এইটা হয়তো দিব না। এই কারণে আমি একটু চিন্তা ভাবনা করছে যে না, এই সিটি নিয়ে আমি ফিরত যাই। আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে দরবারে আবার রাস্তায় দেখা, কয় তুমি ফিরত আসলা কেন? কয় আমি ফিরত আসলাম, আমাকে যেই সৃষ্টিন দেখলাম মনে হয় না উনি কিছু দিবে। উনি যায়া কয় না, যাও, নবীর কথা শোনার পরে সে দিবে তোমাকে, তুমি আবার যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার ওই ফকিরে আবার গেছে, যায় দেখে তাদের ঝগড়া শেষ হয় নাই। কিছুক্ষণ পরে তারা দুইজন যাইয়া ওই ঝগড়া ফাসাদ শেষ কইরা এইবার দুইজনে মিলামিশা খানা খাইতেছে, হাসি ঠাট্টা করতেছে। চারানা নিয়া কয় হায় হায়, চারানা নিয়া তারা শেষ করছে, আপোষ মীমাংসা হয়ে গেছে। এইবার চিঠিটা দেখাইছে, চিঠি লেখা দেখে নিজে নিচে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বাক্ষর। জোরে বলেন মারহাবা। যখন দেখছে এই কথা, এইবার বলতেছে এই চিঠি কে পাঠাইছে? কয় জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠাইছে। এইবার আবারও জিজ্ঞাসা করছে কে পাঠাইছে? কয় জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠাইছে। এইবার আবারও জিজ্ঞাসা করছে কে পাঠাইছে? কয় জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠাইছে। মিয়া ভাই, ওই ফকির কয় আসলে তো আমাকে টাকা দিব না, যেই বকিলের বকিল কথা ঠিক না, এই বকিলে তো আমাকে টাকা দিব না, না দেওয়ার একটা বাহানা চেষ্টাইতেছে। সুতরাং আমি তোমার কাছে টাকা চাই না, দিলে দাও মিয়া, না দিলে না দাও, তুমি তোমার কাছে আর টাকা চাবো না। এইরকম মানুষ সমাজে আছে কি আছে না? ফকিরে ভিক্ষা চাইলে কয় আল্লাহর রাস্তায় মাফ করেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও হইলো ফকিরের ফকির, কথা ঠিক না? ও কয় আল্লাহর রাস্তায় মাফ করেন। এক ফকির দেখা যাইতেছে ভিক্ষা করবে গেছে, দুইবারই বাদ দিয়ে আবার আরেকবারই যেতেছে। কয় ভাই আপনি দুইবারই বাদ দিয়ে গেলেন? কয় আমি ফকির হইলো, আমার ফকিরের আমার সময়ের একটা দাম আছে, আছে কি আছে না? কয় সময়ের আবার তোমার দাম? কয় আপনি তো ভিক্ষা করেন না, আপনি বুঝবেন না। কয় কিরকম বুঝাইয়া কইলে বুঝাবারি? কয় কি এই দুইবারই গেডালাবারি, যতবার গেছি ততবারই কইছি মাফ করেন, সুতরাং আমার সময় আমি লস করবো না, এই দুইবারই বাধ্য থেকে আমি অন্য বাড়ি যাইতেছি। এরকম সমাজে মানুষ আছে কি আছে না? এই কথা বলা আছে কি আছে না? আল্লাহর রাস্তায় যদি কিছু চায় তাহলে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাশ হাসরের ময়দানে বলবে, হে বান্দা, তোর কাছে আমি কিছু সাহায্য চাওয়ার জন্য গেছিলাম, তুই দেশ নাই, হাত বাড়াইছিলাম, তুই দেশ নাই, তোর জন্য আমি খানা চাইতে গেছিলাম, দেশ নাই। দিলবরদাস্তে আওয়ার কে হজ্জে আকবরাস, দিলবরদাস্তে আওয়ার কে হজ্জে আকবরাস, আজ হাজারা কাবায়ে কে দিল বেহতারাস, আজ হাজারা কাবায়ে কে দিল বেহতারাস। একটা অন্তর খুশি করা 1000 কাবার থেকেও বেশি উত্তম। জোরে বলেন মারহাবা। আমরা তো মানুষকে খালি কষ্ট দিতে পারি, আমরা মানুষকে কিভাবে আঘাত দেওয়া যায় এইটা জানি, কথা ঠিক কি ঠিক না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খাইতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাই, তোমরা একটু এই ভিতরে এসে বসো, তোমরা অন্তর যাও না, ভিতরে এসে বসো, জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালাম কি ছাড়া খাইতো না? মেহমান ছাড়া খাইতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন এমন হয়ে গেছে 2 দিন 3 দিন যা কোনো মেহমান পায় না। খাদেম রে কয়, ওই রাস্তায় যায় দেখ কোন মেহমান, কোন মানুষটা আছে, তারে ধরে নিয়ে আসবি, তার সাথে আমি খানা খাবো। জোরে বলেন মারহাবা। আর আমরা মেহমান দেখলে ভয় পাই, কথা ঠিক কি ঠিক না? মাথা নষ্ট হয়ে যায়, হায় হায় রে মুসিবতে পড়ছি, কথা ঠিক কি ঠিক না? শ্বশুর বাড়ির মেহমান আসলে মোটামুটি একটু খুশি হই, এবং বড় বড় দেশাল মুরগি, গলদা, চিংড়ি, গরুর গোশ যা যা আছে গিন্নিতে কয় সব নিয়ে আসি। আর বোনের বাড়ির মেহমান যদি আসে, বোন ব্যাগনা যদি আসে, একটা পোল্ট্রি মুরগি না জাল আমার কানে কানে কয়ে নেই, ওই জাল একটু বেশি দিস, তাড়াতাড়ি যদি বাইর থেকে দূর হয়। এরকম সমাজে মানুষ আছে কি আছে না? এই কথা বলেন না কেন? আছে কি আছে না? বাংলাদেশের কথা রে ভাই, বাংলাদেশের কথা কি আর বলবো রে ভাই, পানে লাগে ব্যথা। শ্বশুর আসলে ধরে মুরগ, বাপের দেয় ডাল, বউরে এত ভালোবাসে, মায়ের দেয় গাল, কথা ঠিক কি ঠিক না? বউ বাপের দেয়
দেয় খয়রা লঙ্গি, বউরে দেয় নিজাম শাড়ি, তাই পিন্দা সে ঘুরে বাড়ি বাড়ি। অথচ মেহমান বাড়ি আসলে আল্লাহর রহমত নিয়ে আসে, বরকত দিয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দিকে আমার ওয়াজ করার সময় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খায় নাই। একজন রাস্তায় দাঁড় করে দিছে, যা তুই মেহমান থাকলে একজনকে থাকলে তাইরা ধরে নিয়ে আসবি। আমার কলজা তো ছিড়া যাইতেছে, একজনকে পাইছে রাস্তা দিয়া, যা ওই রাস্তা দিয়া তারে ধরে নিয়ে আসছে। আসো ভাই আসো, তুমি হুজুরের হাতে খানা খাইতে হবে। কয় ন যাই দেখি। যাওয়ার পরে দস্তর খানার ভিতরে দেখা বিছায়া দিছে। এইবারও হাত পা ধুইয়া ব্যাগের ভিতর থেকে ঠাকুর বাই কইরা তারে নমো 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 করতেছে। কি করতেছে? ইব্রাহিম আলাইহিস সালাম এইদিকে ওয়াজ করলে 2 ঘন্টা লাগবো। ছোট কালতেই ঠাকুর ভাঙলে, কথা ঠিক কি ঠিক না? কথা বলেন না কেন? মূর্তি ভাঙলে হিন্দু ভাইদের ধর্ম করুক, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা মুসলমানরা যেইভাবে পূজার ওরে যাই, দেখা যায় যে আমাগো ছাড়া পূজা হয় না, কথা ঠিক কি ঠিক না? হিন্দু ভাইরা তাদের ধর্ম করব, কোনো বাধা নাই। কিন্তু আপনি আর আমি কেমনে যায় বেলাহাজের মতো সারা জীবন তাদের ওই প্রসাদ খায়া আমার আর আপনার ইমানকে নষ্ট কইরা কবরে চলে গেলাম। ভাই বেশি কম যাইব না, আবার ভোট দিব না, কথা ঠিকই ঠিক না? নির্বাচন একবার করছে, আবার তো করাও পারি, কথা ঠিকই ঠিক না? কাজে বেশি কইলে কি তারা আমার ভোট দিব? কথা বলেন। আমার সকলেই ভোট দিছে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং ওইদিকে যাব না। একজন ধরে নিয়ে আসছে, ঠাকুর বাই করে নমো নমো কইরা খাওয়ার আগে টেবিলের ভিতরে নামাইছে। ইব্রাহিম কয় সারা জীবন এই মূর্তি বাংলার কারণে আমারে কুণ্ডে জ্বালাইলো, আমাকে ওই আগুনের কুণ্ডে দিল, সেই কুণ্ডে আমাকে 40 দিন জ্বালাইলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রক্ষা করে, ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে অর্ডার দিছে, হে আগুন তুমি আমার ইব্রাহিমের প্রতি শান্তিদায়ক ঠান্ডা হয়ে দাও। জোরে বলেন মারহাবা। আগুন জ্বলছে কিন্তু ইব্রাহিম জ্বলে না। নমরুদ বসে বসে দেখতেছে, হায় হায় আমার শত্রুটা জ্বলে না। এইবার আগুনকে বলতেছে, হে আগুন তুই আমার শত্রুটাকে কেন জ্বালাইতে পারস না? তোর দায়িকা শক্তি কি বন্ধ হয়ে গেল নাকি? আগুনের ভিতর থেকে আওয়াজ আসতেছে, গুপ্তে আতাশ মানহামা মান আতাশাম আন্দারাইতো বিবিনে তাবাসাম, আন্দারাইতো বিবিনে তাবাসাম। জোরে বলেন মারহাবা। আগুন বলতেছে, হে নমরুদ তুই নিজে আমার আগুনের ভিতরে আয়, তোরে পেয়েছে সারা বিশ্ব জ্বালাইতে পারবো, কিন্তু আমি ইব্রাহিমের এক গাছ পশম জ্বালাইতে পারবো না। জোরে বলেন মারহাবা। কবি বলতেছে, আদিদি হ जो इब्राहिम का इमा पैदा আজকার শক্তি এক আন্দা গুলিস্তা পয়দা। এখনো যদি মানুষের ঈমান হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো হয়, আগুনকে ফুল বাগিচা আল্লাহ এখনো বানাইতে পারে। পারে কি পারে না? পারে কি পারে না? আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা আছে কি আছে না? ক্ষমতা আছে কি আছে না? 5 আগস্টের দিকে একটু চাই দেখেন, কলা পাতার মধ্যে হয়ে রয়েছে প্রধান বিচারপতি। আমি ওই দিকে গেলে আরো অনেক সময় লাগে দেবো। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পারে কি পারে না? এইবার ইব্রাহিম আলাইহিস সালাম ওই মেহমানকে ধমক দিছে। কি দিছে? কি দিছে? এই বেক্কেল ওরে, তোর মতো নাফরমান মানুষের সাথে আমি খাবো না। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ধমক দিছে, ওই ব্যক্তি ঠাকুর টুকুর ব্যাগে গুছাইয়া বাড়ির দিকে রওনা করছে। রওনা করতে করতে যাইতেছে, এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী পাঠায় দিছে। জোরে বলেন মারহাবা। জিবরাইলকে পাঠায় দিছে, ইব্রাহিমের কাছে যাও, যায় বলো, হে ইব্রাহিম তুমি মাত্র এই ব্যক্তিকে এক ওয়াক্ত খাইবার দিবা, এক ওয়াক্ত খাইবার দিবা। তোমার সামনে ঠাকুর পূজা করছে, তাই তোমার সহ্য হয় না। ইব্রাহিম এই ব্যক্তিকে আমি জন্ম দিছি, জন্মের পরে দিকে আনিয়া 60-70 বছর আমার নাফরমানি করতেছে, ঠাকুর পূজা করতেছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার সাগর, তাকে তো একদিনও আমি দস্তরখানায় থেকে উঠায় দিলাম না। জোরে মারহাবা। আল্লাহ কত দয়াল, কত সাগর। ওই ব্যক্তিকে তাড়াতাড়ি ওই তাড়াতাড়ি যা, ওই খাদেম যে কইছে তাড়াতাড়ি ডাক দে। আবার ওই মেহমানকে ডাক দিছে। ডাক দেওয়ার পরে কয়, ভাই আসেন খানা খাই। কয় না, যতক্ষণ পর্যন্ত এই খানার পেট না কইবেন ততক্ষণ পর্যন্ত আমি খানা খাবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন এবার ডাক দিলেন?
আবার কেন উঠাই দিলেন, আবার কেন বা আমাকে এই দস্তরখানায় বসাইলেন? এইবার ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, হে ভাই, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে তোমার ব্যাপারে ওহী পাঠাইছে। এই ব্যক্তি 70-80 বছর বইরা নাফরমানি করছে, তাও আমি একদিনও দস্তরখানায় উঠাই নাই। আমি এক ওয়াক্ত খাইবার দিয়া যায় তাকে দস্তরখানায় উঠাই দিছি। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকের কারণে তোমাকে আমি ঘুরায় আনছি। এইবার ওই ব্যক্তি ব্যাগের থেকে টাকর ঠুকর তাড়াতাড়ি ফালাইয়া তাড়াতাড়ি যতদূর ফেঁকে দিয়া গয়, হায় হায়, কার বোঝা করলাম, কাকে আমি ডাকলাম। এতদিন পরে ডাকার পরে সে তো কোনোদিন সাড়া দিল না। আজকে তা আপনার খোদায় যখন সাড়া দিছে, আমাকে কলেমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলেন মারহাবা। আর আমরাও ওই রকম কিছু মৌলবী আছে কি আছে না? মসজিদে যদি জুমার দিন নামাজ পড়াই, তোরে এতদিন দেখলাম না, তুই আজকে মসজিদে এসে জুমার দিন শুক্রবার, তোরে এনা বের করেছে কেনা? এরকম কথা কিছু মুসল্লি আমরা কই কি কই না, এই কথা বলি কি বলি না। আবার যদি একজন সাধারণ মানুষ, দাড়ি চাচা মানুষ, প্যান্ট শার্ট পিন্দা মানুষ, তারা যদি কই ভাই, তাই যদি আপনার পাশে বসে দূর নামাজ পড়া রোজা করা দুজকে যাইবো, জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই তোরে কারা কইছে দুজকে যাইবো? দুজক কে তো সস্তা? আমার বাবার বাড়ি দেশ বেচতে, আমার দাদার বাড়ি বেচতে, আমার বাড়ি বেচতে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুসলমানদের বাড়ি বেচতে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বেচতে থেকে আমাদেরকে এখানে কিছু কামাই করার জন্য পাঠাইছে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আসরের কথা বলছি, ওয়াল জোহরি গনাই, ওয়াল মাগরিব গনাই, ওয়াল ইশা কয় নাই। কথা ঠিক কি ঠিক না? আল্লাহ তো ওই 4-5 ওয়াক্তের কথা কইতে পারতো, আসর ওয়াক্তের কথা কেন কইলো? ওই আসর ওয়াক্তের কথা বলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে শিক্ষা দিল, হে মানুষ, তোমাকে ওয়াল আসরি, আসরের কথা এই কারণে কইলাম, আসরের আযান দিলে নামাজ হয়ে গেলে আর বেশি সময় থাকে না। কথা ঠিক কি ঠিক না? এই কথা বলেন না কেন? বেশি সময় থাকে না। আইলা তার হাল গোছায়, যাইলা তার জাল গোছায়, দোকানদার তার ক্যাশ গোছায়, এ খেলোয়াড়রা তার মাঠ গোছায়, গোছাইতে গোছাইতে দেখা যায় সন্ধ্যা হয়ে যায়। আল্লাহ কয়, মানুষ, তোমার অল্প একটু সময় আসরের আযান হয়ে গেছে, এই সময়ের মতো তোমার এই দুনিয়ার দিকে যাইতে হবে, তোমার যাইতে হবে, এই দুনিয়ায় তোমার থাকা যাবে না। এই আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে আসরের কসম দিয়ে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু, সমস্ত মানুষ ধ্বংসের পথে, কেবলমাত্র ওই মানুষটা সঠিক পথে যার ঈমান আছে। জোরে বলেন মারহাবা। আর আমি আর আপনি তো দুনিয়ায় আইছি আর নিয়ত নাই যাওয়ার জন্য। বয়স পাশে 60-70 বছর, মনে হইতেছে আমি আর এই পৃথিবীর থেকে যাব না। আমি একটা উদাহরণ দিয়ে থাকি, আসলে কি আমরা যাইবো, দুনিয়া ছেড়ে যাইবো না যাইতেছি? কথা বলেন, যাইতেছি। বেশি বিস্তারিত বলার সুযোগ নাই। মেয়ে বিয়ে দিছে, শাশুড়ি জ্বালায়, নন্দে জ্বালায়, জানালের পরে মেয়ে কয় যে আমি ওই জামার ভাত খাবো না। কি খাবো না? আর আমি শ্বশুর বাড়ি যাবো না। মানুষজন যাইয়া বুঝায় টুজাইয়া, মা বিয়ে দিছি, মা তুমি খাও গা, কোন রকম বাতটা খায় ওঠো। আগে নৌকা নিয়ে বউ আনবার যাইতো না, যাইতো কি যাইতো না? কইয়া মোটামুটি ধৈরে টৈরে নৌকায় উঠাই দিছে। নৌকা আলা নৌকা পাইতেছে, আর সেরি খালি নৌকার ঘোড়া ধরে কইতেছে, আমি ওই নির্মুষের বাড়ি যাবো না, আমি জামাই বাড়ি যাবো না। এই বলেন তো দেখি, এই মহিলারা যতই কান্নাকাটি করুক, এতে কি যাইতেছে না যাইবো? কথা বলে, যাইতেছে না যাইবো? যাইতেছে। আমাদের জিন্দগি ওরকম জিন্দগি, আমরা আসলে কবরে যাব না, আমরা যাইতেছি। দোষী যে আজম কা সজুরে জোর, একে বদানা দেগার খাকে গুর, একে বদানা দেগার খাকে গুর, মওত নাসিন কুল্লু নাফসিন শারবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। প্রত্যেক নফসের কবরে যাইতে হবে। কথা ঠিক কি ঠিক না? কিন্তু আমাদের এই কথা মনে নাই। বয়স 60-70 হয়ে গেছে, মনে করতেছে আরো বাঁচবো। আমি একটা উদাহরণ দিয়ে থাকি। এক বেটা রাস্তায় বসে কাঁদতেছে, বয়স মোটামুটি ধরেন 80 হইব। তারা জিজ্ঞাসা করছে, এই চাচা আপনি এনে কান্দেন কে বসে বসে? কয়, কান্দি হইলো আমার বাবাই আমারে মারছে। যার 80-90 বছর বয়স, তার বাবাই মারলে এটা আশ্চর্য ঘটনা না? যে জিজ্ঞাসা করছে, কয় হাই হাই রে, তুমি মারছে, তোমার মারলো আবার কেরা? নৌসে দেখি তোমার বাপটার একটু যায় দেখি, যায় দেখে বাপে যায় ওই বারিন্দায় বসে ডাব্বা খাইতেছে। ডাব্বা ছিলেন এই কথা বলেন না, চিনি আগে খাইতো উক্কা খাইতো উক্কা, এখন আপনারা উক্কা খান না, বিড়ি খান। কি খান?
বিড়ি খান, বিড়ি খাওয়া খুব ভালো, যারা খায় এরকম দরকার হলে ঘরের ছেড়ে দেবো, কিন্তু তোরে ছাড়ো না, এরকম মানুষ আছে কি আসে না সমাজে? বিড়ি দিয়ে খায়, তার টুপি দিয়ে গন্ধ, জামা দেয়া গন্ধ, রুমাল দেয়া গন্ধ, নিজের হাত দেয়া গন্ধ। আমার হয় সন্দেহ তার বউ কেমনে তাকে কথা দিকে ঠিক না। আপনি জিজ্ঞাসা করেছেন, ওই আমি যে বিড়ি খাই, তুই খুশি না বেজার? ওই বউ আপনার বউ কইব, যদি অন্য কোন জায়গার যাওয়া থাকতো তাহলে জীবনে কোনোদিন তোমার কাছে থাকতাম না। এই যে আকবর ভাই জানে আমি পরিত নই, মাঝে মাঝে কামলা নই, যাওয়ার পরে কয় হুজুর বিড়ি নিয়ে হেন, কি নিয়ে হেন? আমারে কয় আমার কামলারা, হুজুর বিড়ি নিয়ে হেন, বিড়ি কামলা হয়েছেন, বিড়ি তো আনন্দ লাগে, কথা ঠিকই ঠিক না, যাই বিড়ি আনবেন এর হাতে যদি জুলাই নিয়ে আসি, মানুষ কবে হুজুর ওয়াজ করে আবার বিড়ি খাওয়া শুরু করছে। এটা একটা বেজাল না, কথা বলেন, কথা বলেন কি? হামলায় পকেটে করে নিয়ে আহি, পকেটে করে নিয়ে আসে দেওয়ার পরে কয় কি, গিন্নি যখন ওই জামা দিবার যায়, কয় কি কাম করলেন শুরু করলেন কবে থেকে? এই যে জায়গায় জায়গায় ওয়াজ করেন, আবার বিড়ি খাওয়া শুরু করেন। আমি দূর কও কি তুমি এর ইজ্জত নষ্ট করবা? আমি কই না, কয় কি এই বিড়ির গন্ধকে? আমি কই এটার মধ্যে বিড়ি কামলা নিয়ে দিছি, এমন জিনিস। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো বলেন নাউজুবিল্লাহ। খাইলে 9:30 রাখবেন, দেখছেন 9:10 কথা কইছে, আরো 10:10 কথা কইছে, আগে কইছে 10:30, এখন আবার কমাই দিছে। তার মানে ওয়াজ ভালো হইতেছে না, কথা ঠিকই ঠিক না। যাই আলহামদুলিল্লাহ, আপনারা যে এখানে বসার সুযোগ করে দিচ্ছেন এই এলাকায়, এই বাইতুল ইন্তাস, আমি নজরুলে কইছি, আমার বলে তুমি এই এলাকায় বক্ত হবে, একটু ভালো করে ট্রেনিং মেনিং দাও। ওই যে ডান্না বান্না খাড়া করছে, এই খাড়া করে ওয়াজ ছাইরা দিতেছে। আমি নজরুলে কইছি আমারটা একটু চাইরু, কতজন স্যারে আওয়াজ করে, আমার একটু আওয়াজ হয় না, বোঝেন না? আমারটা একটু চাইরু, আজকে কইছে আমি সারো মানি হুজুর, এই কথা কইছে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে বড় বক্তা এবং বড় ইসলামের খাদেম বানায়। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি তো ওয়াজ যাইতে পারলাম না, আমি শুকরিয়ার ওয়াজ শুরু করছি। এই ওয়াজ যদি করে আরো 2 ঘন্টা সময় লাগবে, হুজুর এত তাড়াতাড়ি আসে, যাক আলহামদুলিল্লাহ। তাহলে যেই কথাটা আছে এই নবীর উপরে আমি উসমানকে গুণী বানাইলো কে, এই কথাটা আমি শেষ করবো, আপনি শুনবেন? শুনবেননি? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনকে এইবার যতবার নাম কইছে ততবার এইবার কই বুঝছি আপনি টেয়া দিবেন না, কথা ঠিক কি ঠিক না? কিছু মানুষ বকিল আছে, কি আছে না দুনিয়া? বকিল আর বুয়াত জাহেতে বাহরবার বেহেশতি নাবাসুত বাহুক মে খবর। বলতেছিলাম ওই বুইরা কয় কি, নজাই যে চাচা তোমার কেরা মারলো, মনে আছে নি আপনাদের? ওই চাচারা যে হাসি যায় দেয় কি বাড়ির মধ্যে যায় ডাব্বা খাইতেছে বাড়ির দরজা, ও চাচা এই চাচারে মারছেন কে? বুঝেন নাই? দুটো যদি একই রকম ফাঁকা। কয় ও চাচা এই চাচারে মারছেন কে? ওই ওরে মারছে কি হাদে, ওর দাদারে ওজুর বাড়ি দিবেন, ওজুর বাড়ি দায়িত্বে মারছে। আচ্ছা বলেন তো দেখি, তাহলে তার বয়স কত হয়েছিল? এই সমস্ত মানুষ পৃথিবীতে থাকতে পারছে? থাকতে পারছে? থাকা পারে নাই। আমার আর আপনারও থাকা যাবে না, এই দুনিয়া ছাড়তেই হবে, আমরা ছাড়তেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এই দুনিয়ায় সঠিক মুসলমান হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। মা বোনেরা কইব উসমান হুজুরের একটু ওয়াজ শুনতে আইছিলাম, কিন্তু কিছু আমাকে জন্য কইলো না, সুযোগ নাই ভাই, আর একদিন কম। আমি তো এন্দে ঘুরে ঘুরে আসি, কথা ঠিকই ঠিক না, এন্দে ঘুরে ঘুরে আসি, আমি তো ফাঁকে যাবো না কারিগরি নিয়ে, আমি এন্দে ওয়াজ করো। তো বলতেছিলাম হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এইবার যখন ঘুরে যায় গেছে গা, এইবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে ওই ফকির কইতেছে, হুজুর যার কারণে আপনি পাঠাইছিলেন আমি আগেই বুঝছিলাম শস্যা সেবদা সেবদা তাইলাই ওটা, আর তার চাইনার জন্য তার কেশির হাতে যে ঝগড়া করে সে কোনোদিন 2000 টাকা দিব না। এইবার দেখে কয় হায় হায় উসমান এরকম কাম করলো, আমার তো বুঝে আসতেছে না। দরজা খুইলা দেখে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা একটা বস্তা মাথায় লইয়া হুজুরের দরবারে দাঁড়ায় রইছে। জোরে বলেন মারহাবা। উসমান তোমার কি হয়েছে? তুমি বস্তা বইরা মাথায় লয়ে খাড়ায় রয়েছে, কারণ নাকি? ওই হুজুর যখন আপনার চিঠি পাইছি, আপনার মতো দয়াল নবী আমার কাছে চিঠি বানাইছে, আমি এই চিঠি দেখে আমার এত ভালো লাগছে, আমার এত মোহাব্বত লাগছে। আপনি কইছেন 2000 টাকা দেওয়ার জন্য, আমি তো প্রথমবারেই কবুল করে নিছি, আমি 2000 টাকা দিব। কিন্তু আমি যতবার তার কাছে জিজ্ঞাসা করছিলাম
কে পাঠাইছে, কে পাঠাইছে? ওই ব্যক্তি বলতেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠাইছে। এই কথাটা আমার এত ভালো লাগছিল, আমার কানে শুনতে মনে চাইছিল, শুনতে মনে চাইছিল। এইবার এই কারণে যতবার বলছে 7 বার বলার কারণে আমি 7 দোকানে 1400 দিরহাম নিয়ে মাথায় নিয়ে আপনার দরবারে আসছি। আর 2000 হলো আপনার চিঠি। এই কারণে এখানে এসে উপস্থিত হয়েছি। জোরে বলেন মারহাবা। শুধু জোরদার রহমাতাল লিল আলামিন, শুধু জোরদার রহমাতাল লিল আলামিন। মসজিদে ওষুধ হামারো ये জমিন, মসজিদে ওষুধ হামারো ये জমিন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আয়াত তেলাওয়াত করছিলাম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। মানুষ যখন শুকরিয়া আদায় করবে তার নিয়ামত বাড়ায় দেওয়া হবে, আর যখন শুকরিয়া আদায় করবে না তার নিয়ামত ছিনায় নেওয়া হবে। কথা ঠিক কি ঠিক না? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আদমিয়াত দাদা আইবাদাম মুসলমান করদাই আয় খোদা কুরবা শামে সাবরে সা করদাই। এটা একটা শুকরিয়ার কথা। আমি আর আপনি মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার 10 পর্যন্ত টাইম দিছে, আমি 8 এ শেষ করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আবার কোনোদিন দেখা হয়, আমার এই আয়াত সম্পর্কে, আপনাদের সম্পর্কে এবং হাদিস সম্পর্কে আলোচনা করব। কিন্তু একটা কথা বলে যাই, আত্তাইবু মিনাজ যামবি তাওয়াল্লা যামবাহু। মানুষ যখন খাস দিলে তওবা করবে তার কোনো গুনাহ থাকে না। আজকে আপনারা এখানে খাস দিলে তওবা করে এখান থেকে চলে যাবেন, শেষ মুনাজাত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।